বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমি হলে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়েন শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। আইনের বেড়াজালেও আক্রান্ত মুক্ত গণমাধ্যম আজ হামলা আর মামলার মধ্যে সীমাবদ্ধ। মুক্ত গণমাধ্যম আজকে সাংবাদিকদের আহত আর নিহতের মধ্যে সীমাবদ্ধ। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্ত গণমাধ্যম দিবসের একটা নজির এবং বাস্তব চিত্র। আমরা 5ই আগস্টের পর একটা নতুন বাংলাদেশ দেখেছি, কিন্তু এই নতুন বাংলাদেশে কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী যে কথাটা বলল ট্যাগিং, আমি সব সময় 5ই আগস্টের পরে যত অনুষ্ঠানে গিয়েছি এই ট্যাগের বিরুদ্ধে আমি কথা বলেছি। সাংবাদিকদের সাথে কিসের রাজনীতির সম্পর্ক? যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করে তারা, আমি মনে করব, সাংবাদিকতার পাশে থাকবে না। তারা দালালি সাংবাদিকতা করে, তারা মূলত হচ্ছে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম নিয়ে অর্থাৎ সিনেমিনি খেলেন। সেই জায়গায় এই গত বছরে ইউনূস সরকারের শাসনামলে এক বছরে 496 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এগুলোর কোনো বিচার হয়েছে? এগুলোর কোনো বিচার আমরা দেখছি? কিভাবে দেখবো? আমরা সাগররুনি হত্যার বিচার দেখি নেই, আজকে 18 বছরের মতো হয়ে গেল। তাহলে আসলে এই যে আমাদের সাংগঠনিক সম্পাদক রুবেল যে বলছে সূচকে আমরা 152তে, আমার মনে হয় আরো পিছনে থাকা উচিত। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সত্য প্রকাশে বাধা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। গণমাধ্যম দিবসের সূচকে বাংলাদেশের অবস্থান গত এক বছরের পর্যালোচনা করে 3 ধাপ পিছিয়ে 149 থেকে 152তে গিয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশের গণমাধ্যম কতটুকু মুক্ত গত বছর ছিল। গণমাধ্যমের সাথে যখন জড়িত হই, যখন গণমাধ্যমের সাথে কাজ করি, আমাদের অনেক কিছু বোঝা উচিত। আমরা যে সংবাদ কর্মী হিসেবে কাজ করতে বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন সংস্থাতে যখন যাই, আমাদের অনেক কিছু বোঝা উচিত যে আমরা কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না। আজকে প্রায় 2 যুগের কাছাকাছি, কিন্তু তারপরেও কি তারা বিচার পেয়েছে? পায়নি। এ পর্যন্ত প্রায় 100 বারের উপরে তাদের এই আপনার ঘোষণার যে বিষয়টা, চার্জশিটের যে বিষয়টা, সেটা উঠে এসেছে, কিন্তু সেটা যে কোনো কারণবশত, যে কোনো অজ্ঞাত কারণবশত তা প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএর সহসভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহদপ্তর সম্পাদক জহিরুদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, সদস্য মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রতন বড়ুয়া, শাহিদুর রহমান মোর্শেদ। অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্যে দিয়ে শেষ হয়। দৈনিক নবচেতনা, চট্টগ্রাম।